বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি একটু আগে বক্তব্য দিয়েছেন আমাদের বড় ভাই এবং মাননীয় সংসদ সদস্য, যিনি 7 বার নির্বাচিত আমাদের বর্তমান প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 7 বারের নির্বাচিত, 7 বারের সম্পাদক। এই রেকর্ড কেউ ব্রেক করতে পারে কিনা আমি জানি না। এটা কিন্তু 8 বার হইলে 8 বার হইতো, তো সামনে হইবে ইনশাল্লাহ। এবং একটা পর্যায়ে গ্রিনিজ বুকে লেখার মতো পরিবেশ ইনশাল্লাহ উনি সৃষ্টি করতে পারবেন। যাক, এটা ওনার মহত্ব, ওনার উদারতা, ওনার জ্ঞান এবং ওনার স্পিরিট সব কিছু মিলে তিনি নিজেকে এমনভাবে নিজের অবস্থান এমনভাবে তৈরি করেছেন যে আমরা সবাই তার প্রতি যথেষ্ট আন্তরিকতা, সহযোগিতা, শ্রদ্ধা, সম্মানও রয়েছে সেভাবে। বিশেষ করে আমি বলবো, আমি প্রায় ওনাকে বলি, আমরা যখন 1/11-এ খুব বিপদে পড়েছিলাম, সবচেয়ে বেশি দায়িত্ব এবং গুরুত্বশীল ভূমিকা তিনি পালন করেছিলেন এবং সেটা ছিল চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যদিও ওনার ছোটো ভাই হিসাবে আমি মন্ত্রী হয়েছি, তারপরে উনি আমার কাছে সম্মানিত এবং শ্রদ্ধার জায়গা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমার একদম নিকটতম, যিনি এই লক্ষ্মীপুর এবং সাতক্ষীল সোনাইমুড়ি আসনটা, শ্বশুরবাড়ি আমার এলাকা, আপনার এলাকা, শ্বশুরবাড়ি ওনার এলাকা। তো যাই হোক, তা আমি প্রথমে মনে করছিলাম যে এখানে শুধু বৃহত্তর নোয়াখালীর কর আইনজীবীরাই এখানে উপস্থিত থাকবেন না। পরে দেখলাম যে আমাদের অনেক সম্মানিত সিনিয়ররা আছেন, যারা এই কর আইনজীবী বা অন্যান্য আইনজীবী হিসাবে এখানে উপস্থিত রয়েছেন। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবং ব্যারিস্টার খোকন সাহেব বলার চেষ্টা করেছেন যে সবাই বলে যে নোয়াখালীর লোকেরা ইজম করে, আসলে ইজমটা না, এটা হলো আমাদের মধ্যে ঐক্যটা খুব শক্ত। এত কঠিন ঐক্য নিয়ে আমরা সবসময় থাকি, চলি, যার কারণে অনেকে এটাকে হিংসার চোখে অনেক সময় দেখেন। তো এটা কিন্তু ভালো দিক, এটা কোনো খারাপ দিক না। সেই হিসাবে এই ঐক্যটা আমাদেরকে নোয়াখালী বিভাগ এনে দিতে পারে ইনশাল্লাহ। আর আমার কাছে এই মুহূর্তে যেটা আছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ যে দীর্ঘদিনের আমাদের সমস্যা, সেটা হলো বুলুয়া নদী খনন, আরেকটা হলো রহমতখালী খাল খনন। ইতিমধ্যে এই প্রজেক্টের কাজ আমরা শুরু করেছি ইনশাল্লাহ। এবং এই প্রজেক্টের মাধ্যমে আমাদের একটা বড় বেনিফিট আমরা নিতে চাই, এই কারণ আমরা সারা বাংলাদেশে, আপনারা জানেন যে মেঘনা নদীর যে মোহনাটা বঙ্গোপসাগরের সঙ্গে, আপনি ঢাকা থেকে বলেন, কুমিল্লা থেকে বলেন, এই যে সারা বাংলাদেশের পানিটার যে ড্রেন, এই ড্রেনটা নামার মেইন জিনিসটা হলো নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মাধ্যমে। সুতরাং এখানে প্রচুর জলাবদ্ধতা হয় এবং এই জলাবদ্ধতা আমাদের জন্য প্রতি বছর এখন একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার জন্য বুলুয়া নদী খননটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং রহমতখালী খালটা আমাদের পুনঃখননের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। সুতরাং এই প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি, এখনও এটা প্রস্তাব আকারে গিয়েছে, মাত্র আমরা এই 3 সপ্তাহ হয়েছে দায়িত্ব নিয়েছি। এর মধ্যে যে দায়িত্বটুকু নিয়ে আমরা যেটাকে খুব কাছাকাছি এবং প্রয়োজন অনুযায়ী জনগুরুত্বপূর্ণ, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং প্রাধান্য দিব ইনশাল্লাহ। আরেকদিকে হলো এই যে 17 তারিখে আমরা শপথ নিয়েছি, তার আগে 5 আগস্টের আগের কথা বাদই দিলাম, তারপরও মানুষের মধ্যে একটা সংখ্যা ছিল, একটা উদ্বিগ্নতা ছিল যে নির্বাচনটা হবে কি না। কারণ নির্বাচনটা এত জরুরি ছিল, এত প্রয়োজন ছিল, নির্বাচনটা না হলে সবার মধ্যে একটা চিন্তা,
সবার মধ্যে একটা বিভক্তি, একটা বিশৃঙ্খলা কখন আবার হয়ে যায়, ওই সংখ্যা থেকে দূর করে আজকে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুশৃঙ্খল সরকার জনগণের পাশে দাঁড়িয়েছি। এই কথাটা আমি জোর গলায় বলতে পারি ইনশাল্লাহ। সুতরাং আমাদের এই মুহূর্তে দায়িত্ব হলো সরকারকে সহযোগিতা করা এবং তারেক রহমানের হাতকে আমরা যদি সবাই মিলে শক্তিশালী করতে পারি, এই বাংলাদেশে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম, এটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং এই নির্বাচনের পর আবার নির্বাচন আসবে, আমরা যদি বাংলাদেশের এই গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারি, ইনশাল্লাহ একটা জনগণের সরকার, সাধারণ মানুষের জন্য যে দেশপ্রেমিক সরকার, জনবান্ধব গণবান্ধব, সেটা তারেক রহমানের নেতৃত্বে আমরা দিতে পেরেছি এবং দিতে পারবো কন্টিনিউ একটা অবস্থান থেকে ইনশাল্লাহ। এটা খুব জরুরি ছিল, এটা খুব প্রয়োজন ছিল। তার বেশি কথা বলবো না, ইফতারের সময় হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। নোয়াখালীর বাইরেও যারা বিভিন্ন জেলা থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মেহমান হিসাবে, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। খোদা হাফেজ।